এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। বিহেভিয়ার কি? ঠিক আছে, বিহেভিয়ার মানে হচ্ছে তোমার আচরণ বা ব্যবহার। ঠিক আছে, তোমার ব্যবহার কিরকম বা তোমার আচরণ কিরকম এই আমাদের এই পৃথিবীতে। ঠিক আছে, প্রতিটা জিনিসের সাথে, ঠিক আছে, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে, ঠিক আছে, তখন তাদের সাথে কেমন ভাবে তুমি ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করছো, তাদের সাথে কিভাবে ম্যানেজ করছো। ঠিক আছে, তুমি একটা পাখির সাথে কিভাবে ডিল করছো, একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। ঠিক আছে, তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কেমন ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ইন্টারেক্ট করছো, তাদের সাথে কিভাবে যোগাযোগ করছো, ইন্টারেক্ট বা যোগাযোগ করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। ঠিক আছে, তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখি, একটা টেবিল, একটা চেয়ার, একটা দরজা, একটা জানালা, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে আবার 6টি পার্টস আছে। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেকে ভাবে যে কমিউনিকেশন মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইংলিশ স্পিকিং করাটাকে কমিউনিকেশন বলে, কিন্তু এটা কিন্তু একদম ঠিক নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনাগুলো, তোমার ফিলিংস, তোমার ইমোশন একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষাই হতে পারে। ঠিক আছে, বাংলা, হিন্দি, ইংরেজি, উড়িয়া, উর্দু, যে কোনো ভাষাই হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষাই হতে পারে। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর ইংলিশ স্পিকিং আর করছো না, প্র্যাকটিসের মধ্যে আর নেই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। তাই তোমাকে কি করতে হবে? এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ইংলিশ স্পিকিংটা ভালো রাখার জন্য তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, তবে সেটা ভালো থাকবে। তাই যেটা তুমি জানো সেটাকে মেনটেন করতে হবে, মেনটেন করলে তোমার জিনিসটা ভালো থাকবে। আর তুমি যেটা জানো না, হুম, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, ঠিক আছে, তো সেটা তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, এবং এটাকেও তোমাকে ভালোভাবে শিখতে হবে, প্র্যাকটিস করে সেটাকে তোমাকে স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। মানে ভালো পারা যে আমি জানি এমএস ওয়ার্ড, এই জানার জায়গায় নিয়ে যেতে হবে। মানে আমি এটা জানি, আমি এমএস ওয়ার্ড জানি, আমি এমএস এক্সেল জানি, আমি পাওয়ার পয়েন্ট জানি, এই জানার জায়গায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। মানে কি বললাম, যেটা জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে তুমি যেটা মানে জানো, মানে আমি, হ্যাঁ এটা আমি জানি, ঠিক আছে, এই জানার জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে তোমার ডিসিশন মেকিং। ঠিক আছে, ডিসিশন মেকিং, 3 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত। ডিসিশন মানে সিদ্ধান্ত। সিদ্ধান্ত প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আমাদের নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। ঠিক আছে, ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। ঠিক আছে, এবারে সিদ্ধান্ত আমরা কিভাবে নিই? আমাদের ব্রেনের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখে যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটা খুব কাছাকাছি এলে সে কি করতো? ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের কিন্তু একই পজিশন, একই কাজ। ঠিক আছে, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। তবে 4 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম, আমাদের প্রতিদিন প্রবলেম, ছোট বড় সব ধরনের প্রবলেম আমরা আসে। ঠিক আছে, যেগুলোকে আমরা সলভ করতে পারি, করে ফেলি, সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না। আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। যেমন ধরো তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নেবে, তো এটাকে কোনো প্রবলেমই বলে মনে হলো না। আর যদি নাম্বারটা না থাকতো তাহলে প্রবলেম বলে মনে হতো। এরকম
আমরা অনেক বেশিরভাগ প্রবলেম কি আমরা সলভ করে ফেলি। 5 নাম্বার কি হবে? 5 নাম্বার হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন কনফ্লিক্ট রিসলিউশন মানে হচ্ছে তোমার কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। আর যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটা আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। তাহলে কি কি গেল? কমিউনিকেশন স্কিল গেল, সেলফ ইমপ্রুভমেন্ট গেল, ডিসিশন মেকিং গেল, প্রবলেম সলভিং গেল, আর কনফ্লিক্ট রিসলিউশন। আরেকটা কি রয়ে গেল? আরেকটা হচ্ছে তোমার আরেকটা কি রয়ে গেল? যাই হোক, এই পাঁচটাই পড়বে, ঠিক আছে? প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ।